অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে বাড়বে অস্থিরতা। জনগণকে নির্বাচনমুখী করতে পারলে ব্যর্থ হবে সব ষড়যন্ত্র, দাবি বিএনপি নেতাদের। সংস্কারের উৎসাহে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, সে অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মনে করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের এই গভর্নমেন্টটা খুব স্বল্পকালীন। এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। তড়িঘড়িতে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে ছাত্রদল। দ্রুত করার তাগিদ ছাত্র শিবিরের। সংস্কার প্রক্রিয়ার পর চায় বামরা। খুনিদের পুনর্বাসনের চেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি সার্জিসের। অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের আর্থিক সহায়তা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবার রাজপথে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। নতজানু নয়, পররাষ্ট্রনীতি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। একজনের মানে পরিচিত থাকে ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেট খপ্পরে ট্রাকসেল। বেশভূষা পাল্টে একই ব্যক্তি বারবার কেনে পণ্য। বঞ্চিত সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি।